সরিয়ে ফেলা বা কোনো বা আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে না দেয়া বা কোনো একটা সুস্থ পরিবেশে আমাকে না রাখা ডেফিনেটলি কোনো না কোনো কারণ তো আছে। যাই হোক, তাহলে তো আমাদের আমি পরকীয়া যদি বলি রানী যে মুন্নি ভাবি সে বা বলতে মুন্নি চাচ্ছে আপু তাকে বা কে যেন তাপস ভাইয়া, সিনেমা থেকে আউট এই করে মানুষ দিতে চায়। তো সেই প্রসঙ্গে নয় নাই যাই, আসেন আসল প্রসঙ্গে যাই। এই যে দেখতেছেন সেজে গুজে চলে গেছিলাম হচ্ছে কদুর বাজারে কদু কেনার জন্য। তো ওই যে কেউ কেউ নাকি বলে চোরের মনে পুলিশ পুলিশ, আসলেই আমার ইদানিং কদু খেতে এত ভালো লাগছে, সত্যি কথা। আমার হচ্ছে কদু খুব পছন্দ। এখন কদুটা অনেক ধরনের হতে পারে, কদু কিন্তু গোল কদু হয়, লম্বা কদু হয়, অনেক ধরনের কদু হয়। সো আজকে যখন আমি বাজারে গিয়েছিলাম, তো আমার যে কদু বিক্রি করে তরকারিওয়ালা ভাই, সে তরকারিওয়ালা ভাই আমাকে বিভিন্ন সাইজের কদু দেখাচ্ছিল। কখনো হচ্ছে মোটা মোটা কদু, তারপর হচ্ছে কখনো লম্বা লম্বা কদু, কখনো হচ্ছে মানে কি বলবো, মানে কদুর কোনো সাইজই থাকে না, বে সাইজের কদু, বিভিন্ন ধরনের কদু দেখাচ্ছিল। যাই হোক, তরকারিওয়ালা ভাইয়াকে বলতেছিলাম, তরকারিওয়ালা ভাইয়া এই সমস্ত কদু আর দেখায় না, ভালো কদু দেখান, লেটেস্ট মডেলের কদু দেখান। তো যাই হোক সবার উদ্দেশ্যে আমি এখন আমার ইন্ট্রোডিউসটা করাতে চাই, কারণ অনেকে হয়তো বা জানে না। কারণ ফেসবুক পেজ খোলার পর থেকেই না আসলে অনেক ইতরামি ফাতরামি আসলে করতেছি। কেন করতেছি? কারণ হচ্ছে ওই যে একটা ভাইরালের নেশা আছে, সবারই কম বেশি থাকে, আমারও আছে। কারণ হচ্ছে ফেসবুকে আসছি, দেখি ফেসবুকে সবার ছবিতে অনেকগুলো করে লাইক পড়ে, তো আমারও ইচ্ছা আমার ছবিতে অনেকগুলো লাইক পড়বে। সো সেই আশাতেই আসলে ফেসবুকে আসা। কিন্তু ফেসবুকে আসার পর কিছু কিছু মানুষ মনে করতেছে যে আয় হায় রে, এদের আসলে যোগ্যতাই নেই। সো যোগ্যতার প্রশ্ন যখন আসলোই, তো তাদেরকে পরকীয়া রানীর ফ্যানদেরকে যোগ্যতার প্রসঙ্গটা বলতেই হয়। সো তাদেরকে বলি, আমি 2012 সাল থেকে জব করি, আর ফেসবুকে তো আসছি করোনা থেকে। কারণ করোনার সময় তো সব কিছু বন্ধ ছিল। সো বন্ধ থাকার কারণে না আমার মনটা কিরকম যেন আনচান, আবার হচ্ছে মানুষটা দেখতে পছন্দ করি না, দেখাইতে পছন্দ করি। সো এই কারণে ভাবলাম যে সবার ভিডিও টিডিও না দেখে নিজেই একটা পেজ খুলে বসি। আর যেহেতু হাজব্যান্ডের কাপড়ের শোরুম আছে, সো ভাবলাম যে কাপড় দিয়েই প্রথমে শুরু করি, প্রোডাক্ট দিয়ে শুরু করি। কিন্তু কাপড় আর প্রোডাক্ট দিয়ে শুরু করতে দেখলাম যে না, আসলে এখানে অনেক অনেক পরিশ্রম দিতে হয়, যেগুলো আমার দ্বারা সম্ভব না। শেষ পর্যন্ত ব্লগ ভিডিও এগুলি শুরু করে দিলাম। কিন্তু ওই যে বলে যে একটা ভালোবাসার জায়গা আছে। সো সেই ভালোবাসার জায়গা থেকে, সেই ছোটোবেলা থেকে শাকিব খান অপু বিশ্বাসের সিনেমা দেখতে দেখতে এদের প্রতি একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। সো সেই ভালোবাসার জায়গা থেকে আসলে শাকিব খান এবং অপু বিশ্বাসকে সাপোর্ট করা, এর চেয়ে বেশি কিছু না। এরা আমার ভাইও হয় না, বোনও হয় না, কিন্তু সব কিছুরই একটা না লিমিটেশন। তো যখন দেখতে পাই যে লিমিটেশনগুলো আসলে ক্রস হয়ে যায়, তখন কিন্তু নিজেরও খুব খারাপ লাগে, সেটা যেই হোক না কেন। তো ইদানিং অপু বিশ্বাসকে নিয়ে এত এত মানুষ ট্রোল করছে, তার ভিতরে কিছু মানুষ এরকম ট্রোল করছে যারা কিনা নিজেরাই বড় বড় কদু। সো তারা আবার তাকে আবার কদু বলছে। সো আমার মনে হলো কি, এই কদুটা না অপু বিশ্বাসের সাথে যায় না, এই কদুটা না যারা হচ্ছে কদু নিয়ে ট্রল করছে তাদের সাথে খুব মানায়। একটু হাঁটলে যারা হাঁপায়া যায়, একটু সিঁড়ি বেয়ে উঠলেই যাদের হচ্ছে কদু কাঁপা শুরু করে, সো তাদের কদুগুলো দেখে তো মাই গড, আমি মেয়ে হয়ে ফিদা হয়ে গেছি। সো ওই কদুগুলো যদি আমি বাজি করে আমি না অনেক খুশি হইতাম, বিশ্বাস করেন। আর হ্যাঁ, আসলো পেজের ভিউ এর কথা। আসলে ভাই আফা, ভিউরা তো পাগল না, বুঝছেন না? ভিউ শুধু একটু লাইক থাকে, একটু মানে একটু সেলিব্রিটি হওয়ার ইচ্ছা, বাট টাকা কামানোর ইচ্ছা নেই, বুঝছেন না? আপনি নো টেনশনে থাকেন, অফলাইনে অনেক টাকা কামাই করি, সো অনলাইনে টাকার দরকার নেই, ওগুলো আপনিই খান, আপনাকে দিয়ে দিলাম।